তখন ওই গাছ লাগানোর যে মালিক তখন বলছে যে আশাই করে গাছটা লাগালাম, আমিও একটু ফল খাইয়ে যাবো, ছেলে পেলেও খাবে। খালি যে আমি লাগাইছি একটা উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্য যখন আমার সফলতা যখন হইলো না, ও গাছ রেখে আমার আর লাভ কি? আচ্ছা আচ্ছা, কাঁঠাল ধরছে না। কাঁঠাল যখন ধরছে না, হ্যাঁ, তখন বলছে ছেলে পেলের পড়া তো আমার পড়া তো হইলেও না, গাছ থাকলে ছেলে পেলের পড়া তো হবে না, হবে না। বললে গাছ কাটি ভালো গাছ। কেউ বলতে গাছকে ভালো সারিয়েছে, বলতে সারির দরকার নেই, আমি যে উদ্দেশ্য নিয়ে গাছ লাগাইছি সেই উদ্দেশ্য আমার পূর্ণ হলো, গাছে ফলই হলো না। গাছের পাতা যত প্রকার সৌন্দর্য হোক আর যত প্রকার গুড়ি মানানি হোক, গাছে কিন্তু ফল দিইনি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার সাথে কথা আমরা যুক্তি আনতে পারি, যেন যত সৌন্দর্য মানুষই হই না কেন, যদি আমাদের ভিতরে যদি আল্লাহ আল্লাহ ডাক যদি না থাকে, আল্লাহ আল্লাহর হুকুম হাকুম যদি মানার সঠিক বডি আমাকে না থাকে, আল্লাহ পাক ওই রকম ওই ফলবিহীন গাছটা যেমন আমরা ধ্বংস করে দিই, আল্লাহ পাকের দ্বারা ডাকেনি তাদেরকেও কিন্তু ওই কিয়ামতের দিন ধ্বংস হয়ে যেতে হবে। এটা তো হিসাব নাকি? অবশ্যই আশাই কি থাকে, আল্লাহ পাকের একটা আশাই আছে, অবশ্যই। কেন পুরস্কারিত হবে আল্লাহ। যেমন শয়তান বলেছে যে আমরা জাহান্নামে, তোমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাবো, আর আল্লাহ বলছে যে আমার দ্বারা প্রকৃতি বান্দা তাদেরকে তুমি জাহান্নামে নিয়ে যেতে পারবে না। এটা বেশ দল হয়ে আল্লাহর দরবার থেকে আসে, দল যে নেই এই কথাটা কিন্তু ভুল। তাই যে না হয়তো তাহলে এই দুইটা রাস্তা তো এরকম হতো না, এক দল হলি, একতন্ত্র হলি, একটা জান্নাত একটা জাহান্নাম। অন্যায় কাজ যারা করবে তারা জাহান্নাম অবস্থান হবে, আর যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে। আল্লাহর হুকুম হাকাম যারা মানবে তারা অবশ্যই জান্নাতে যাবে, কোনো রকমের সন্দেহ নেই। আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিয়েছে, আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাতি, তোমরা কখনো ভয় করো না, আমার ইবাদত তোমরা ঠিক মতন করতে পারো, অবশ্যই তোমরা জান্নাত এর মেহমান হবা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার কথা নাই, আল্লাহর কাছে আল্লাহর কথা, আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছে। এই কাজগুলো আমরা করতে পারি। দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে তো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে। পশু পাখিদের তো কোনো তো এরকম দেখা যাচ্ছে যে কোনো বিল্ডিং করার ব্যবস্থা করার কথা বলে দিয়েছে, তোমরা মানুষ ছাড়া আর কোনো মাকলুকাতে কোনো জীবজন্তু পশু পাখি তরুলতা এরা কোনো আশাই করে কোনো বিল্ডিং তৈরি করার তাদের কোনো দায়িত্বের ব্যবস্থা করে দিইনি। কিন্তু তারা আহার কিন্তু আল্লাহ এমন কোন একটা যে 5 বিঘা জমি আছে কি 2 বিঘা আছে কি 5 কাটা এরকম ধরে কোন জায়গায়ও কিন্তু তারা নেই, কিন্তু আবার আবার সঙ্গে খাইয়ে দেখো গা, আমাকে স্বামী স্ত্রী বরাবর নিয়ে একটা পাখির জন্য খাদ্য নিয়ে যে কেউ শালিক পাখি কিন্তু মুখে দিয়ে যে ওকে কিন্তু আহার যোগাচ্ছে, ও কিন্তু ছায় ভাবে কিন্তু বসে বসে কিন্তু ও খাচ্ছে, ও নিজে না খেয়ে ওই সাথীকে খাওয়াচ্ছে। পাখি হয়ে যদি এটা আমরা উৎপাদন করে দেখাতে পারে, আমরা মানুষ হয়ে আমাকে বেশিরভাগ ঝগড়ায় বেঁচে যাচ্ছে। এই তো দ্বন্দ্ব, আমরা মানুষ হলাম কি করে? আমরা পাখির কাছেও তো শিক্ষা নিতে পারি, কি করছে ওরা পশু এই করতে পারে, তারা মানুষই করতে পারে ওটাকে। বাড়ির কাছে একদম মানুষ সে খাওয়ার জন্য ছটপট ছটপট করছে, তোমার বাড়িতে গোশ ডাল আছে কড়াই, হ্যাঁ শব্দ হচ্ছে, গজ 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 শব্দ হচ্ছে, আবার রান্না বান্না করবো বাড়িতে শব্দ আগে হইতে যাচ্ছে, ইলিশ মাছ নিয়ে সেন্ট হইতে, আবার বাসনাও সবচেয়ে। এখন ওই বাচ্চা যদি ওই বাড়ি থাকে, ছোট বাচ্চা করে বলছে আব্বা ওখানে বাড়ি কি রান্না করছে, বলে চুপ কর, এই ছাড়া কিছু বলার কথা নেই, কিন্তু দেবে তো আসছে, তাহলে তো দয়ার সাগর নেই। কিন্তু আল্লাহ পাক দেখছে যদি সেই রান্না বাড়ার পরে বাড়ির করে যদি ওনার বাড়ি যদি একটু নিজে বুঝতে রাখো, তোমাকে তো বাড়ির কি তরকারি রান্না বাড়া করে দেবো, বাবা একটুকু মাছ গোস রান্না করেছি, তোমার ছেলে মেয়ের জন্য একটুকু নিয়ে আসি বাবু, একটু খাই দাও, একেই ইমানদার বলা হয়। হ্যাঁ, এইগুলো যদি করতে না দুনিয়ার মানুষ সবাই কিন্তু ওই গরিব হয়েও কিন্তু শান্তি পেতে না, এনার ধন সম্পদ দিয়েছে আল্লাহ আরো দিক, কেন সেখান থেকে আমাদের উপকারিতা হয়, আনন্দ পাই। বড় লোকদের বাসায় গরিবদের হক আছে, শোনা গো, জাকাতটা বড় লোকটা ছাড়া গরিবকে দিতে হয় না, ওরা খেয়ে বলতে পারে, এই তৌফিক আল্লাহ করে দিয়েছে, এই দিয়ে দিয়েছে, কিন্তু বড় লোকরা সবই খেয়ে ফেলেছে, গরিব এদের সুখী সুখী মহিলা। জাকাতের টাকা কারা খানি আলা, গরিব, কারা পানি আলা, গরিব। গরিবদের তো এটা বড় লোকরা দেয় না, তারা কি করে জান্নাতের আশাই করে? আল্লাহ যদি বলেছে যে গরিবদের হক বড় লোকদের কাছে আছে, সেই হক গুলো যদি আদায় করে মতো, হ্যাঁ ইসলাম একেই বলা হয় দেয়া লাগবে। যদি তারা না দেয়
যত বড় ঝোল্লা পাঞ্জাবি গায়ে থাকুক আর যত রকমের সৌন্দর্য সুতার টুপি তার মাথায় থাকুক না কেন, আল্লাহ বলবে লা হাদরি, চলো কখনো তুমি পুরস্কারিত হতে পারবা না, যেহেতু তোমার বাড়ির কাছে এই যে সময়